নমস্কার। কীর্তিমুখ এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই হয়তো জানি না যে এই কীর্তিমুখ কে। আজ সেই কীর্তিমুখ সম্পর্কে আলোচনা করব। কীর্তিমুখের জন্মকাহিনী, কিভাবে তার উৎপত্তি হলো এবং তাকে আমরা কিভাবে বাস্তু বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারি, কি তার বরদান আছে, সেগুলো সব নিয়ে আজকে আলোচনা করব। কীর্তিমুখ হলেন ভগবান শিবের একজন গণ। নন্দীর পরেই তার স্থান। জলন্ধরও ভগবান শিবের অংশজাত ছিলেন। ভগবান শিবের ক্রোধাগ্নি থেকে জলন্ধর সৃষ্টি হয়েছিলেন বা জলন্ধরের জন্ম হয়েছিল। সেই জলন্ধর ব্রহ্মার বরে অমর ছিলেন। তাকে একমাত্র শিব ছাড়া কেউ মারতে পারতেন না। একবার জলন্ধরের দৃষ্টি পড়ে ভগবান শিবের স্ত্রী পার্বতীর উপর। তিনি তাকে লাভ করার জন্য এক ভয়ঙ্কর দৈত্য রাহুকে পাঠান ভগবান শিবের কাছে, যে তিনি শিবকে গিয়ে বলবেন যে পার্বতীকে তাকে দিয়ে দিতে হবে। রাহু সেই মতো ভগবান শিবের কাছে গিয়ে পার্বতীকে চান। ভগবান শিব এত ক্রুদ্ধ হয়ে যান যে তার তৃতীয় নয়ন খুলে যায় এবং সেই নয়নের ক্রোধাগ্নি থেকে জন্ম নেয় এক অসুরের নাম কীর্তিমুখ। প্রকৃতপক্ষে কীর্তিমুখ কোনো অসুর নন, তিনি ভগবান শিবেরই একজন গণ এবং নন্দীর পরেই তার গুরুত্ব। বলা হয় যে নন্দীর পর যদি ভগবান শিব কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তিনি হলেন এই কীর্তিমুখ। এই কীর্তিমুখ জন্মানোর পর রাহু তা দেখে এত ভীত হয়ে যান যে ভগবান শিবের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন। ভগবান শিব ভোলা মহেশ্বর, তিনি রাহুকে ক্ষমা করে দেন। কিন্তু কীর্তিমুখ জন্মানোর পর তার এত খিদে যে সে শুধুমাত্র বলতে থাকে, আমি কি খাবো কি খাবো। ভগবান শিব কোনো দিক না দেখে হঠাৎ করে তাকে বলে ফেলেন যে তুমি নিজেকেই খাও। কীর্তিমুখ নিজেকে খেতে শুরু করেন। পা থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, পেট হয়ে যখন তার গলা তার খাওয়া হয়ে গেছে, তখন ভগবান শিব তার দিকে ফিরে দেখেন যে সে নিজেকে খাচ্ছে। ভগবান শিব তাকে বলেন, আমি তো তোমাকে মজা করে বলেছি নিজেকে খেতে। তখন কীর্তিমুখ বলেন, এটা আমার কাছে আদেশ, আমি সেই আদেশ পালন করছি প্রভু। ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন কীর্তিমুখের ওপর। তিনি তাকে বলেন যে আমি তোমাকে আশীর্বাদ করছি যে এরপর থেকে তুমি আমার মতো পূজিত হবে, আমার আগে পূজিত হবে। আপনারা যদি দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে যান তাহলে দেখতে পাবেন সেখানে এই কীর্তিমুখের যে মুখের যে ছবি, মুখের যে মূর্তি, তা সেই মন্দিরে ঢোকার আগেই উপরে খোদিত আছে। তাকেও পুজো করা হয়। তাকে প্রথম প্রণাম করে তারপর ভগবান শিবের দিকে মানুষ যায়, তাকে প্রণাম করে, তাকে পুজো করে। আপনারা যদি ঘরের বাইরে অর্থাৎ দরজায় এই কীর্তিমুখের ছবি রাখেন তাহলে সমস্ত বাস্তু দোষ নাশ হয়। বলা হয় কামনা, বাসনা, নেগেটিভ এনার্জি সমস্ত কিছু অ্যাবজর্ব করতে পারে, সমস্ত কিছু শোষণ করতে পারে এই কীর্তিমুখের মুখ। তাই বাস্তুতে এই কীর্তিমুখ লাগালে আপনার ঘর সব সময় ভালো থাকবে, বাস্তুদোষ থেকে মুক্ত থাকবে। তাই আপনারা এই কীর্তিমুখের যে মুখ বা মুখাবয়ব, তা আপনাদের ঘরের মূল দরজার বাইরে রাখতে পারেন। যে কোনো রকম নেগেটিভ এনার্জি বা কোনো ঋণাত্মক শক্তি থেকে এটা আপনাদের মুক্ত রাখবে। কেউ যদি আপনাদের বাড়ির দিকে খারাপ নজর দেয়, সেটা থেকেও এই মুক্তি দেবে এই কীর্তিমুখের মুখ। তাই অবশ্যই বাস্তুদোষ নিবারণে আপনাদের ঘরের দরজার বাইরে কীর্তিমুখের মুখ লাগান, ঘরকে বাস্তুদোষ থেকে মুক্ত করুন এবং কীর্তিমুখ থেকে এবার আর ভয় পাবেন না। এটা একটা ভালো বা শিবের গণ, এর পুজো পর্যন্ত করতে পারেন, একে স্মরণ পর্যন্ত করতে পারেন, তবে ঘরের বাইরে রাখুন। আবার আরেকটা মতে অনেকে বলেন যে দেখুন, আমরা যখন ভগবানের কাছে যাই তখন আমাদের সমস্ত কামনা, বাসনা, লোভ এগুলো ত্যাগ করে যেতে হয়। কীর্তিমুখ হলো সেই মুখ যা আমাদের সমস্ত এই কামনা, বাসনা, লোভ, মোহ, মায়া এগুলো থেকে মুক্তি দেয়। তাই আসুন আমরা ঈশ্বরের প্রার্থনা করি। ওম নমঃ শিবায়। হরি ওম তৎসৎ।